নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দারুণ একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মোচা, চিংড়ি আর নারকেল দিয়ে দারুণ একটা বড়া রেসিপি। বাচ্চারা সাধারণত সবজি খেতে একদম পছন্দ করে না, আর মোচা তো একদম খেতেই চায় না। তাদের যদি এইরকম একটা বড়া বানিয়ে দেওয়া যায়, তারা বুঝতেই পারবে না যে এটা মোচা দিয়ে বানানো হয়েছে। খেতে এতটাই দারুণ হয়। মোচার বড়া বানানোর জন্য আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি। মোচাটা খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। প্রথমে মোচা থেকে মোচার ফুলগুলো আলাদা করে নেব, তারপর ফুলগুলো খুব ভালো করে বেছে নিতে হবে। মোচার ফুলগুলো খুব ভালো করে বেছে নেব। মোচার ফুলের মধ্যে যে একটা শক্ত কাঠির মতো অংশ থাকে, ওটা আর একটা আঁশের মতো অংশ থাকে, ওই দুটো বেছে বাদ দিয়ে দিতে হয়। এইভাবে সমস্ত মোচার ফুলগুলো আমি খুব ভালো করে বেছে পরিষ্কার করে নেব। সবগুলো মোচার ফুল আমি খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যে ভেতরের নরম অংশটা, ওটা আর ছাড়ানো যাবে না। ওটা বটি দিয়ে একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নেব। প্রথমে আমি মোচার ফুলগুলো ছোট ছোট টুকরো করে কেটে হলুদ জলের মধ্যে ফেলে দেব, তাহলে কালো পড়বে না। আর মোচার যে নরম অংশটা, ওটাও একদম ঝিরিঝিরি করে কেটে হলুদ জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর সব ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা পাত্রে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা মোচাগুলো দিয়ে দেব, আর সামান্য হলুদ আর লবণ দিয়ে 1 থেকে 2 মিনিট ভাপিয়ে নেব। একদম নরম করে সেদ্ধ করব না, 1 থেকে 2 মিনিট ভাপিয়ে নিলেই হবে। ওর মধ্যে যে একটা তেতো কষ থাকে, ওটা একদম বেরিয়ে যাবে। তারপর একটা মিক্সির বাটির মধ্যে জল ঝরানো মোচাগুলো নিয়ে নেব। সবগুলো নেব না, যতটা আমি পেস্ট করব ততটাই নিয়ে নেব, আর বাকিটা এমনিই মাখবো। তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কোরানো নারকেল আর কিছুটা ছোট চিংড়ি আমি আগে থেকে বেছে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা পাত্রের মধ্যে নারকেল, চিংড়ি আর মোচাটা যে পেস্ট করেছিলাম ওটা নিয়ে নেব, আর যে সেদ্ধ করা মোচাটা বাকিটা ছিল ওটাও এর মধ্যে দিয়ে দেব। তারপর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটা এর মধ্যে একটু বেশি করেই দিতে হবে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর অল্প একটু আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা আদা রসুন দিয়ে দেব, আর কিছুটা লঙ্কা কুচি। বাইন্ডিংটা ভালো করার জন্য 2 চামচের মতো বেসন দেব। বেসনটা বেশি দেব না, তাহলে বড়াগুলো খেতে একদম ভালো লাগবে না। 2 চামচ বেসন দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে, তাই পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা দেবেন। মোচার পেস্টের মধ্যে সব উপকরণ দেওয়া হয়ে গেছে। তারপর হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে মেখে নিতে হবে। একদম জল দেওয়া যাবে না, জল ছাড়াই এটা মাখতে হবে। খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মেখে নেব, যাতে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখা হয়। সবকিছু খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা ছোট ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে অল্প সাদা তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হলে মেখে রাখা ব্যাটারটা অল্প অল্প করে বড়ার আকারে দিয়ে দেব। দিয়ে একদম লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে অল্প তেলে বড়াগুলো ভাজছি, আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। লো টু মিডিয়াম আঁচে এক সাইড 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। হালকা ভাজা হয়ে গেছে, একদম উল্টে দেব। হালকা হাতে উল্টে পাল্টে মোট 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম আঁচে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। বড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর বড়াগুলো নামিয়ে নেব। এইভাবে আমি এক এক করে সবগুলো বড়া পরপর আমি ভেজে নেব। বড়াগুলো ভেজে নেওয়ার পর গরম গরম পরিবেশন করুন মোচা, চিংড়ি আর নারকেল দিয়ে দারুণ স্বাদের বড়া। এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানোর সঙ্গে সঙ্গে প্লেট একদম খালি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।